দর্শক, কুমিল্লার পদুয়ার বাজার দুর্ঘটনাস্থল ঘিরে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লার দুর্ঘটনাস্থল ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? চলো চল। সকাল থেকে কিন্তু এখানে ভিড় করেছেন, কিন্তু এটার পাশে যে সড়কটা রয়েছে সেটাও কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। তো আমরা আসলে এটা কারণ অনুসন্ধানের চেষ্টা করেছিলাম। সো যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে, তারাও কিন্তু রিপোর্ট দেবেন। তবে এক্ষেত্রে আমরা গতকালকে যে ঘটনাস্থল সেখানে গিয়ে দেখেছি যে সেখানে এখন পর্যন্ত কিন্তু তদন্ত কমিটির লোকজন যায়নি, স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। তো এক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে যে এই পাশ দিয়ে যে ট্রেনটি যাচ্ছে এখানেও কিন্তু কোনো ধরনের গেট সিগন্যাল কিন্তু এখানে নেই, এবং এটার পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমরা বিগত সময়ে দেখেছি যে এই ধরনের দুর্ঘটনাগুলো যখন ঘটে তখনই কিন্তু দেখা যায় যে সাধারণ মানুষ অভিযোগ করেন যে বিগত সময়ে মন্ত্রী এমপি যারা এখানে আসেন আশ্বাস দেন অরক্ষিত গেটগুলো সংরক্ষণ করা হবে, কিন্তু পরবর্তীতে এটার বাস্তব রূপ দেখা যায় না। তবে এখানকার যারা সাধারণ মানুষ তারা দাবি করছেন এসব যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, এবং যেই রিপোর্ট দেওয়া রিপোর্টের ভিত্তিতে যারা অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, 12 জনের প্রাণহানি ঘটেছে, তাদের জন্য আইনের আওতায় আনা হয়। আমরা কিন্তু গতকালকে রেলওয়ের যে পরিসংখ্যান আমরা কথা বলেছিলাম যে এখানকার লাকসাম জিআরপি থানার ওসি তিনি আমাদেরকে জানিয়েছিলেন গত 5 বছরে এই শুধু কুমিল্লা অংশেই 318 জনের মৃত্যু ঘটনা ঘটেছে, এবং যেখানে আমরা দেখেছি 295টি দুর্ঘটনায় এই মৃত্যু ঘটনা ঘটেছে। তো প্রত্যেকটা মৃত্যুর কিন্তু ঘটে যায়, কিন্তু পরবর্তী ব্যবস্থা নেওয়া হয় না। তবে এক্ষেত্রে এখানকার যারা মানুষ তারা দাবিয়েছেন এবার যেন দৃশ্যমান অগ্রগতি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আরিফিন। ধন্যবাদ জাহিদ। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।